ডিয়ার স্টুডেন্ট, এতদিনে তোমরা নিশ্চয়ই অনেকগুলো প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো আশা করছি আমি। তো আজকে আমরা যে প্যাটার্নটি নিয়ে কথা বলবো, এটি দেখতে পাচ্ছ যে আগে যে প্যাটার্নগুলো করেছি তার ওই রকমই সিমিলার, কিন্তু একটু পার্থক্য রয়েছে। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারতেছো যে এখানে আমরা পার্থক্যটা কি দেখতে পাচ্ছি। তো এখানে দেখো যে আমাদের পার্থক্যটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের আগে আমরা বলি যে এখানে আমাদের কতটি রো এবং কলাম রয়েছে। এখানে আমাদের টোটাল পাঁচটি কলাম এবং 5টি রো রয়েছে, কিন্তু আমাদের যে ফার্স্ট রোটি রয়েছে সেখানে আমাদের একটি কলাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং সেকেন্ড যে রো এটা হচ্ছে সেকেন্ড রো। আমাদের কিন্তু ফার্স্ট রোতে কিন্তু আমাদের এখানে কিন্তু 5টি কলাম নেই, আমাদের ফার্স্ট রোতে কিন্তু আমাদের একটি কলাম রয়েছে। এই বিষয়টি তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবং আমাদের সেকেন্ড যে রোটি সেখানে রয়েছে আমাদের টোটাল 2টি কলাম, এই একটি আর এই হচ্ছে 2টি। আমাদের যে থার্ড রো সেখানে রয়েছে আমাদের টোটাল 3টি, একটি, 2টি, 3টি। এরপরে হচ্ছে ফিফথ রোতে রয়েছে আমাদের 2টি কলাম, 16 আর 20। ফোর্থ রোতে রয়েছে আমাদের টোটাল 4টি কলাম, একটি, 2টি, 3টি, 4টি। এবং আমাদের ফিফথ যে রোটি রয়েছে সেখানে রয়েছে আমাদের টোটাল 5টি কলাম, একটি, 2টি, 3টি, 4টি, 5টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু আমাদের প্রথম যে কলাম সেখানে আমাদের 1 প্রিন্ট করেছে, তারপরে আমাদের 2 4 প্রিন্ট করেছে। কিন্তু আগে আমরা যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছি সেখানে আমরা দেখেছিলাম যে প্রথমে আমাদের 1 প্রিন্ট করেছে, এরপরে 1 2, এরপর 1 2 3, এরপরে ছিল আমাদের 1 2 3 4, এরপরে 1 2 3 4 5 এরকম ছিল। কিন্তু এখানে পার্থক্যটা কেন আসলো? এখানে পার্থক্যটা আসছে হচ্ছে, তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে সেকেন্ড যে রোটা রয়েছে সেখানে কিন্তু আমাদের রো আর কলামের গুণফল। আমাদের কিন্তু কখনো রাইট সাইডের স্পেস নিয়ে কখনো ভাবতে হয় না। আমাদের লেফট সাইডে যদি আমাদের কোনো স্পেস থাকে সেক্ষেত্রে আমরা আমাদের প্রোগ্রামিং চেঞ্জ করি, কিন্তু আমাদের এখানে যেহেতু রাইট সাইডে আমাদের স্পেস রয়েছে সেখানে এটার জন্য আলাদা আমাদের কোনো কোড লিখতে হবে না। তো আমাদের যে সেকেন্ড যে রোটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 2 আর 4 রয়েছে। তো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে এটি কি আমাদের ফার্স্ট রো, তার মানে আমাদের রো এর নাম্বার কি 1। এরপর কিন্তু আমাদের সেকেন্ড রো, তার মানে আমার রো এর নাম্বার কি 2। আর এখানে কিন্তু আমাদের ফার্স্ট কলাম, তার মানে আমার রো এর নাম্বার 1। এরপরে আমাদের সেকেন্ড কলাম, এর মানে আমাদের কলামের নাম্বার কি 2। তার মানে যখন আমরা ফার্স্ট রো নিয়ে প্রিন্ট করেছি সেখানে আমাদের রো এর নাম্বারও ছিল 1। একটু বোঝার চেষ্টা করো, যখন আমরা ফার্স্ট রোতে প্রিন্ট করেছি 1, এটি কেন হয়েছে? কারণ আমাদের রো 1 কলামও 1, মানে আমাদের ফার্স্ট রো একটা, আবার কি কলামও আমাদের একটা, এজন্য কলাম 1। আর রো হচ্ছে আমাদের ফার্স্ট রো, এজন্য আমাদের রো এর নাম্বার কি 1। এজন্য যদি আমরা রো আর কলাম গুণ করি তার মানে 1 1 গুণ করলে কি হয় 1 হয়, এজন্য আমাদের 1 শুধু প্রিন্ট করেছে। এরপর হচ্ছে সেকেন্ড অপশনে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর 4, তার মানে এটি নিশ্চয়ই আমাদের সেকেন্ড রো। তো সেকেন্ড রোয়ে আমাদের কলাম কয়টি রয়েছে? 2টি কলাম রয়েছে, তার মানে এটি হচ্ছে কলাম নাম্বার 1, এটি হচ্ছে কলাম নাম্বার 2। তো আমাদের রো এর নাম্বার কত 2, তার মানে রো 2 কে যদি আমরা কলাম নাম্বার 1 দিয়ে গুণ করি, তার মানে 1 আর 2 যদি আমরা গুণ করি তার মানে গুণ করলে কি হয় 2 হয়। এরপরে আমাদের কলাম 2 তে আসি, আমরা এখনো কিন্তু রো নাম্বার 2 তে আছি। তো 2 তে থাকলে রো 2 আর কলাম 2, তার মানে এই দুটি যদি আবার আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে 4 ডেফিনেটলি। এরপর যখন আমরা রো নাম্বার 3 তে যাব তখন আমাদের কলাম হচ্ছে টোটাল 3টি, তার মানে 3বার আমাদের গুণ করতে হবে। কলাম 3টি 3বার গুণ করব, কলাম 4টি 4বার গুণ করব। তো কলাম যখন আমাদের 3টি, তার মানে রো আমরা থার্ড রোতে আছি, তার মানে কলাম 1 দিয়ে যদি থার্ড রোকে গুণ করি তার মানে গুণফল 3। এরপর আমরা কলাম 2 কে যদি থার্ড রো দিয়ে গুণ করি তার মানে আমাদের আসবে 6। এরপর যদি থার্ড রোকে যদি আমরা কলাম 3 দিয়ে গুণ করি তার মানে গুণফল 9। আশা করছি তোমরা বিষয়টি আসলে বুঝতে পারছো। এখন আমরা কোডিংয়ে বিষয়টি আরো ভালোভাবে বুঝে নিতে পারবো।
সেটা হচ্ছে আমি এখানে কমেন্টে তোমাদেরকে দেখতে পাচ্ছ দেখিয়ে দিয়েছি, এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি যে এটা কেন হয়েছে। তো তোমরা আশা করছি এটা দেখে নেবে। তো প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটি নিয়ে নিয়েছি, তো এইটি নিয়ে আলোচনা করার আর কিছুই নেই। এরপর আমরা ইন্টিজার রো আর কলাম নিয়েছি। কেন নিয়েছি তোমরা সেটাও ভালো করে জানো, কারণ আমরা রো আর কলাম নিয়ে কাজ করবো, এই জন্য আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এরপর আমরা এন নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, তো সেটি আমরা স্ক্যানএফ করে নেব। কেন করে নেব, কারণ আমরা যেহেতু এখানে আমার ডিক্লেয়ার করিনি যে এন এর ভ্যালু কত, এই জন্য আমরা অবশ্যই স্ক্যানএফ করে নেব। তো এন্টার দ্য নাম্বার তোমরা যত খুশি তা নিতে পারো। তারপর আমরা একটা ফর লুপ নেব। আমাদের এই ফর লুপটি ডেফিনেটলি 1 থেকে শুরু হবে এবং 1 1 করে ইনক্রিজ হবে, এবং ডেফিনেটলি আমাদের এই রোটি চলবে আমাদের এন এর ভ্যালু যত হবে তত পর্যন্ত। এরপর আবার যখন আমরা আরেকটি ফর লুপ নিয়ে নেব, তো সেটি হচ্ছে আমাদের কলামের জন্য। তো আমার এই কলামটাও 1 থেকে শুরু করে আমার রো এবার চলবে আমার রো পর্যন্ত। কেন চলবে আমার রো পর্যন্ত, কারণ রো এর উপরে যাবে না। এরপর আমরা প্রিন্ট করে নেব হচ্ছে কি প্রিন্ট করব, আমরা রো এবং কলামের গুণফল প্রিন্ট করব। তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি যে কেন আমরা রো এবং কলামের গুণফল গুণ করব, এবং পার্সেন্টেজ অফ ডি নিয়েছি, কারণ এটা আমরা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি এর জন্য পার্সেন্টেজ অফ ডি। এরপর আমরা প্রিন্টএফ এর নিউ লাইন কেন নিয়েছি সেটাও তোমাদেরকে আমি আগেও বলেছি, যাতে আমাদের ফার্স্ট যে রো সেখানে যাতে আমাদের দ্বিতীয় রোটি যাতে না আসে, মানে নিউ লাইনে যাতে আসে, এই জন্য আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে নেব। এই এন দ্বারা আমরা নিউ লাইন বোঝাচ্ছি। তো প্রথমে যখন রো এর ভ্যালু যখন 1, তখন আমরা চেক করব যে রো কি এন এর চেয়ে ছোট, লেস দেন। হ্যাঁ, অবশ্যই এটি লেস দেন, তার মানে ছোট। তারপরে আমরা কলামে চলে আসব। এখন আমরা কলামে দেখব যে আমরা কলাম কততে আছি, কলাম 1 এ আছি, তার মানে আমার কলাম কিন্তু একবার চলবে, কলাম যেহেতু 1। তারপরে আমার কলাম কি আমার রো এর চেয়ে ছোট, লেস দেন আছে, হ্যাঁ ডেফিনেটলি, অথবা সমান। তারপর আমরা প্রিন্টএফ করব কি রো এবং কলামের গুণফল, তার মানে আমার রো 1 কলাম 1, তার রো আর কলাম যদি গুণ করি, 1 আর 1 যদি গুণ করি, তার মানে গুণফল কত 1। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফার্স্ট রোতে শুধু 1 প্রিন্ট করেছে। এরপর আমার নিউ লাইন চলে আসবে, যেহেতু আমি নিউ লাইন দিয়েছি। এরপর আমার উপরে লুপ ঘুরে যখন আসবে তখন আমার রোটা ইনক্রিজ হয়ে যাবে, রো এর ভ্যালু এখন 2। তো এখন আমার রো অবশ্যই এন এর চেয়ে ছোট রয়েছে। এরপর আমরা ভিতরের ফর লুপে চলে যাব। এই ভিতরের ফর লুপে আমরা দেখতে পাচ্ছি যে আমার কলামের ভ্যালু কিন্তু 2। কলামের মনে রাখবে যে কলামের ভ্যালু যত হবে ততবার হচ্ছে প্রিন্ট করবে, রো এর ভ্যালু যত ততবার প্রিন্ট করবে না। এখানে আমার যেহেতু কলামের ভ্যালু 2 রয়েছে, তার মানে আমার কলাম প্রথমে 1 বার প্রিন্ট করবে, এরপর হচ্ছে 2 2 বার প্রিন্ট করবে। এরপর কলাম অবশ্যই আমার কি রো এর সমান, রো এর চেয়ে কি বড় না, এটা হয়তো ছোট হতে হবে অথবা সমান হতে হবে। এরপর আমার যখন প্রিন্টএফে আমার গুণ করবে তখন আমার রো আর কলাম আমার গুণ করবে। তো প্রথমবার যখন গুণ করবে তখন আমার রো এর ভ্যালু যখন যেহেতু 2 তা আর কলাম যেহেতু 1, তার মানে 2 আর 1 যদি গুণ করি তার মানে 2। এরপরে যখন আমার কলামের ভ্যালু যখন আবার ইনক্রিমেন্ট হয়ে যখন 2 হবে, তখন রো এর ভ্যালু যেহেতু আমার 2ই রয়েছে, তার মানে 2 আর 2 যদি গুণ করি তাহলে কত আসে আমার 4। এরপর আবার নিউ লাইন চলে যাবে, তখন আবার আমার থার্ড রোতে চলে আসবে, তখন 3 6 9 প্রিন্ট করবে, 4 8 12 16 এগুলো প্রিন্ট করবে। তো আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো যে কেন এটি এসেছে। এটি মূলত এসেছে আমার গুণফলের জন্য। এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে ইফ রো এর ভ্যালু যদি 2 হয় আর কলামের ভ্যালু যদি 2 হয়, তাহলে সো রো 2 থাকবে আর কলাম প্রথমে 1 দিয়ে গুণ করবে, তারপরে 2 আর 1 যদি গুণ করি তার মানে 2, আবার রো এর ভ্যালু 2 কলামের ভ্যালু 2, তার মানে 2 আর রো যদি গুণ করি তাহলে 4। তো আশা করছি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।